আজ কিছু মনের কথা আমি শেয়ার করতে চাই সবার সাথে। আমরা যখন বেসিক্যালি প্রত্যেকটা মেয়েই যখন প্রথম জানতে পারি উই আর প্রেগনেন্ট, পৃথিবীর সমস্ত খুশি এক লহমাতে ওই দুটি পিঙ্ক দাগের ওপর ডিপেন্ডেবল হয়ে যায়। এক ঝলকে থাকে কত এক্সাইটমেন্ট, হ্যাপিনেস, প্রমিসেস। 8 মাস সব কিছু নিয়ে পার করার পর সব অপেক্ষার অবসান। কেমন হবে, কি করব প্রথম কোলে নেওয়ার পর। অবশেষে সেই দিন ওদের কোলে নিয়ে চোখের সামনে দেখছি, কাঁদছে, তাকাচ্ছে, ঘুমোচ্ছে, সব যন্ত্রণাও শেষ। তখন তো ওরা ঘুমিয়েই কাটায় দিনের বেশিরভাগ সময়। তখন ভাবতাম, হাস না, জেগে থাক না, চোখের পলকে ওরা বড় হয়ে যায়। ভীষণ দুষ্টু, নাজেহাল সবাই। এখন ওদের পৃথিবীতে আসা আর বড় হওয়া, এটা তো জীবনের গতি, সেই গতিতে ওরা এগোবেই। তবে ওদের জীবনের এই গুরুত্বপূর্ণ সময়ে ওরা মানুষ কেমন হবে সেটা কিন্তু আমাদের ওপরেই ডিপেন্ডেন্ট। ওরা এখন যখন খেতে চায় না, ভীষণ দুষ্টুমি করে, সব কিছু মুখে নিয়ে ফেলে, সব কিছু ভাঙচুর করে, জল ফেলে ঘাটাঘাটি করে, সব কিছু ছিঁড়ে ফেলে। আপনারও সেই প্রথম দিনের মতো এক্সাইটমেন্ট, হ্যাপিনেস, প্রমিসেস ধরে রেখেছেন তো, না মেজাজ হারিয়ে ফেলেছেন? তাহলে বলে রাখি, আপনি যদি মেজাজ হারিয়ে ওকে বকেন, গায়ে হাত তোলেন বা ভয় দেখান, ওর চরিত্রে এই গুণগুলোই বাসা বাঁধতে শুরু করবে। জীবনের একটা সময় গিয়ে ওই গুণগুলোকে, আচ্ছা আমাদের যখন বয়স হবে, খাবো না, হাঁটতে গিয়ে পড়ে যাব, কিছু ভেঙে ফেলবো, তাহলে ওরাও কি তাই করবে যেটা আমরা করছি ওদের সাথে? আমরা প্রত্যেকটা বাবা মাই নিজেদের সুবিধার্থে ওদের ব্যস্ত রাখতে গিয়ে টিভিতে কার্টুন, মোবাইলে গেম চালিয়ে দিই, জন্মদিনে ভিডিও গেম গিফট করি, তারপর রেজাল্ট খারাপ হলে ওদের দোষ দিই। আমি আমার বাচ্চাদের বয়সী অনেক বাচ্চাকে দেখি টিভিতে অপলকভাবে তাকিয়ে আছে, খাওয়ার সময় কাঁদলে মোবাইলে ভিডিও চালিয়ে দিতে। আচ্ছা, ওদের সুস্থ রাখতে গিয়ে সারা জীবনের মতো অসুস্থ আমরা কি করছি না? আমরা কি ওদের জন্য নিজেদের একটু বদলাতে পারি না? ওরা খেতে না চাইলে যদি গল্প শোনাই, যদি বই পড়ার অভ্যেস গড়ে তুলি, যদি আবার সেই ডায়েরি লেখা অভ্যেস করি, বিভিন্ন বর্ণ দিয়ে ছবি আঁকতে শুরু করি ওদের সাথে সাথে, সব ভুলে যদি নতুন করে বড় হয়ে ওঠা শুরু করি, সবটাই কি ভুল হবে? সবটাই কি ব্যাকডেটেড হয়ে যাবে?